আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বুঝানোর জন্য, পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা হেদায়েতের পরিবর্তে পথ ভ্রষ্টতা ক্রয় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কখনোই তাদের ব্যবসায় লাভজনক হবে না, তারা কখনোই তাদের ব্যবসায় লাভ করতে পারবে না, তাদের কোনো লাভ করতে পারবে না। এজন্য আমাদেরকে যদি লাভ করতে হয়, আমাদের ভালো করতে হয়, আল্লাহর পথ, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে সুন্দর করে বলছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা। আল্লাহ রাব্বুল আলামিন মাসালুহুম শব্দ দিয়ে সুন্দর করে উদাহরণ দিয়ে বলছেন, সুন্দর করে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। বলছেন মাসালুহুম, তুমি মনে করো, মাসালুহুম তুমি মনে করো কোন এক জায়গায় ঘন অন্ধকার, একটা মানুষ আরেকটা মানুষকে দেখতে পাই না, একটা মানুষ আরেকটা মানুষকে বুঝতে পারে না। কিসের কারণে? অন্ধকারের কারণে, এতটাই অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাদাওকাদা নারা। যদি সেই ঘন অন্ধকারের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই অন্ধকারের ভিতরে যদি আগুন জ্বালা হয়, ওই আগুন জ্বালার পরে ওই ঘন অন্ধকারটা কি আর অন্ধকার থাকবে নাকি? অন্ধকার থাকবে না। সেই ঘন অন্ধকার জায়গায় আগুন জ্বালার কারণে সেই ঘন অন্ধকার জায়গাটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই পৃথিবীর মানুষ যখন সঠিক পথ অবলম্বন করে, সঠিক পথের মধ্যে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরে আলো জ্বালিয়ে দেয়, আলোকিত করে দেয়, নূর জ্বালিয়ে দেয়। নূরের দ্বারা তার অন্তরটা, তার জীবনটাকে আলোকিত করে দেয়। বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা যখন সেই আলোকিত পথ ভুলে গিয়ে আবার সেই নোংরা পথ, আল্লাহর বেফরমানি পথ, রাসূলের সুন্নতের বেরখালাপের পথ যখন সে অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোকিত জায়গাটাকে আবারও আস্তে আস্তে অন্ধকার করে দেয়। এজন্য যে সমস্ত মানুষ সঠিক পথে চলে, সঠিক দিক নির্দেশনা মানে, সঠিক কিছু বুঝার পরে আবারও নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, সঠিক পথ ছেড়ে দিয়ে আবার যখন অন্ধকার পথে চলে যায়, আল্লাহ তাআলা বলেন তার দিলটাকে, তার অন্তরটাকে আমি ঘন অন্ধকারে পরিণত করে দিই। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে, আমরা যদি সঠিক পথে থাকি, আমরা আলোকিত পথে থাকবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দর পথ, আলোকিত পথ দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মুম বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা চোখ থাকতেও দেখে না, আছে না নাই? কিছু মানুষ আছে যারা চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না, তারা দিল থাকতেও পাগলের মতো আচার আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত ব্যক্তি হবে জাহান্নামী। ওই ব্যক্তি কি? জাহান্নামী। এজন্য আপনার চোখ আছে, আপনি চোখ দিয়ে আসমানের দিকে তাকান, আপনি চোখ দিয়ে আটলান্টিক মহাসাগরের দিকে তাকান, আপনি আপনার চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি মাখলুকের দিকে তাকান। এইগুলোর দিকে তাকিয়ে দিলের ভয় পয়দা করুন, সঠিক পথে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথ দান করবে বলে ইনশাআল্লাহ। যদি চোখের সঠিক ব্যবহার করতে পারেন, দিলের সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জন্য আলোকিত পথ
আবশ্যক, আল্লাহ আপনাকে দান করবেই করবে, বলি ইনশাআল্লাহ। যে সমস্ত মানুষ চোখ থাকতেও দেখে না, নামাজ কি? নামাজ কাল কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব করা হবে। এই কথাটা আমি শুনেছি, শোনার পরেও আমি না শোনার ভান করে নামাজ ছেড়ে দিই। চোখে দেখছি, দেখার পরেও আমরা না দেখার ভান করছি। এই সকল কিছু করলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনার স্থান দিয়ে দিবে জাহান্নাম। এজন্য প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, অনুরোধের সাথে বলি, বিনয়ের সাথে বলি, নম্রতার সাথে বলি, আসুন চোখ দিয়েছে আল্লাহ, চোখ দিয়ে ভালো কিছু দেখি। কান দিয়েছে আল্লাহ, কান দিয়ে ভালো কিছু শুনি। দিল দিয়েছে আল্লাহ, এই দিল দিয়ে ভালো কিছু চিন্তা ভাবনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, আজকে চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না, দিল থাকতেও ভালো চিন্তা ভাবনা করে না। কথা ঠিক না ঠিক বলেন? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, আজকে আমাদের এই বাংলাদেশের ভিতরে 92% মুসলমান। এই 92% মুসলমানের দেশে কোন একটা বাউল, আমি তাকে বলি ফাউল, তিনি পিতৃহীন জারদ সন্তান। কথা বলেন ঠিক কিনা? 92% মুসলমানের দেশে একজন বাউলের বাচ্চা, বাউল জারদ সন্তান, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, সে রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন, কোরআনের সূরা নাসকে নিয়ে কটূক্তি করেছেন। আমি এখান থেকেই বলতে চাই, যে সরকার আছো আমার মাথা ঘামার দরকার নাই। যে সরকার আছো, যে প্রশাসন আছো, তোমরা যদি এই পিতৃহীন জারদ সন্তানকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলাতে না পারো, বুঝে নিব তোমরাও সেই জারদ সন্তানের শামিল। এটাই ধরে নিতে হবে। কারণ আল্লাহকে নিয়ে এত বড় বাজে কথা বলবে, আর আমরা মুসলমানের সন্তান কানে শুনে জায়গায় বসে থাকবো, এমন ইমানের দরকার নাই। এমন ইমানের দরকার আছে? এমন ইমানের দরকার নাই। এজন্য আমি সকল প্রশাসনকে বলতে চাই, দ্রুত তার বিচারের ব্যবস্থা চালু করা হোক। জাতির সামনে ওই বাউলকে, ওই জারদ সন্তানকে জাতির সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, দলের নাম বলবো না। আমাদের বাংলাদেশে আমরা যেই দলটাকে মনে করি সবচাইতে বড় দল, যেই দলটাকে মনে করি বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় দল, এই দলের ধারক বাহক কি বলেছে জানেন? এই ধারক বাহক বলছেন বাউলের প্রতি আক্রমণ করা এটা নাকি ঠিক হয় নাই। আমি বড় দলের ওই নেতাকে বলতে চাই, ও নেতা, তুমি মনে হয় ইসলাম জানো না, তুমি মনে হয় কোরআন জানো না, তুমি মনে হয় আল্লাহর আইন জানো না। এই কারণে তুমি আল্লাহকে গালি দেওয়ার পরেও, রাসূলকে গালি দেওয়ার পরেও, কোরআন নিয়ে কটূক্তি করার পরেও ওই বাউলের উপর আক্রমণ করা ঠিক হয় না, এটা তুমি মন্তব্য করেছো। কারণ তুমি ইসলাম সম্পর্কে অবুঝ। এজন্য সাবধান করে বলতে চাই, যত বড় দলের নেতা হও না কেন, যত বড় দলের নেতা হও না কেন, এরকম জারদ সন্তানকে যদি তুমি সাপোর্ট করো, এরকম জারদ সন্তানের পক্ষে তুমি যদি কথা বলো, তুমি যত বড় দলের নেতা হও না কেন, এই প্রাণপ্রিয় মুসলমান তোমাকে একটুক ছাড় দিবে না। কথা ঠিক না বেঠিক? একটুকু ছাড় দেওয়া হবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, আমরা প্রাণপ্রিয় মুসলমান ভাই, আমরা প্রাণপ্রিয় মুসলমান, আমরা কখনোই আল্লাহর অপমান সহ্য করতে পারবো না। আমরা কখনো নবীজির অপমান সহ্য করতে পারবো না। আমরা কখনোই কোরআনের অপমান সহ্য করতে পারবো না। সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। আমি আমার ভাষাই বলবো, আমি আমার ভাষাই বলবো, তুমি আমার বাবাকে গালি দাও, আমি মেনে নিতে পারবো।
তুমি আমার মাকে গালি দাও আমি মেনে নিতে পারবো, তুমি আমার ভাইকে বোনকে গালি দাও মেনে নিতে পারবো, তুমি আমার ছেলে মেয়েকে গালি দাও আমি মেনে নিতে পারবো, কিন্তু সাবধান, তুমি আল্লাহকে গালি দিবা, আল্লাহকে নিয়ে কুটু মন্তব্য করবা, এক ফোঁটা রক্ত থাকতে এটা সহ্য করা যাবে না, সহ্য করা যাবে না। এজন্য এই বাউল নামের ফাউলটাকে দ্রুত আমরা বিচারের আওতায় চাই, চাই না চাই না? তার বিচারের আওতায় চাই, এবং তার ফাঁসি রায় হবে কি? ফাঁসি। এটা ছাড়া কোনো রায় আমরা মানি না, মানব না বলি ইনশাআল্লাহ। কত বড় তার সাহস, তিনি আল্লাহকে নিয়ে এত বাজে ভাবে কথা বলেছে। সম্মানিত উপস্থিতি, আমি আমার মুখের ভাষা নাই, ওরকম ভাষা আমি এখানে বলার মতো, এত খারাপ ভাবে উনি উচ্চারণ করেছে। এজন্য বাংলাদেশের জামাত ইসলাম, বাংলাদেশের বিএনপি, বাংলাদেশের এনসিপি, বাংলাদেশের জাতীয় পার্টি, বাংলাদেশের আরো যারা ইসলামী দল আছেন সকলকে আহ্বান করছি, সকলে মিলে এই বাউলকে জাতির সামনে যতক্ষণ পর্যন্ত ফাঁসি না দিবেন বাংলাদেশের মুসলমান ছাড় দিবে না, কথা বলবেন। কত বলুন কথা ঠিক না বেঠি? সবাইকে কথা বলতে হবে, না হলে এরকম আরো কিছু জারদ সন্তান পৃথিবীর ভিতর জন্ম হবে যারা আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিবে, কোরআন নিয়ে মন্তব্য করবে, রাসূল নিয়ে মন্তব্য করবে। আমরা এরকম জারদ সন্তানদেরকে বাংলার বুকে দেখতে চাই না, কথা ঠিক না বেঠি? একটা জারদ সন্তান ছিল তাসলিমা নাসরিন, যিনি পর্দার একটা ফরজ বিধান এই বিষয়ে খারাপ মন্তব্য করার কারণে বাংলাদেশের প্রাণপ্রিয় মুসলমান তাকে জুতা পিটা করে এই বাংলাদেশ থেকে বের করেছেন। আমিও চাই এই বাংলাদেশে যতগুলো এরকম বাউল নামে ফাউল আছে ওই তাসলিমা নাসরিনের মতন জুতা পিটা করে এই বাংলাদেশ থেকে ইন্ডিয়া দিল্লিতে ফেলতে হবে, কথা বলুন ঠিক না বেঠি? এটা খুবই জরুরি, খুবই দরকার। এই দেশে কোনো কোরআনের অবমাননা, আল্লাহ রসুলের অবমাননা চলবে না। সম্মানিত উপস্থিতি, আসুন, এজন্য আল্লাহ তাআলা বলছেন কি? সুম্মুম বুকমুন উময়ুম ফাহুম লা ইয়ারজুন। চোখ আছে, চোখ দিয়ে ভালো কিছু দেখতে হবে, কান আছে, কান দিয়ে ভালো কিছু শুনতে হবে, এই অন্তর আল্লাহ দিয়েছে, ওই অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা ভাবনা করতে হবে। যদি করি তাহলে আমার জন্য আপনার জন্য কি? জান্নাতিন আলফাফা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিবে? জান্নাত দিবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকল উপরে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে এরপরে আয়াতে বলছেন, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দু ওয়া বারক। এই আয়াতের সুন্দর একটি আয়াতের প্রেক্ষাপট আছে, নাজিল হওয়ার সুন্দর একটি প্রেক্ষাপট আছে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, আমার নবী বিশ্ব নবীর যুগে কিছু মানুষ ছিল যারা আমার নবী বিশ্ব নবীর বৈঠকে বসতো। আমার নবী বিশ্ব নবীর বৈঠকে বসার পরে নবীজির কলা কৌশল গালা শুনত। কলা কৌশল শোনার পরে সেই কলা কৌশলগুলো আবার কাফের বেদিনদেরকে লাগান পারান করত। বুঝছেন? এরকম মানুষ আমাদের মাঝে আছে না নাই? আছে না? আছে। যারা কি করে? লাগান পারান করে, গীবত করে, কূটনীতি করে, দুর্নীতি করে, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি সকল মুসলমান ভাইকে বলতে চাই, কূটনীতি করা যাবে না, লাগান পারান করা যাবে না। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, কাত্তাতুন, যে কি করে? কূটনীতি করে, লাগান পারান করে। আল্লাহর নবী বিশ্ব নবীর যুগেও যে সমস্ত মানুষ কূটনীতি করত, আল্লাহর নবীর কথাগুলো কাফেরদের কাছে পৌঁছে দিত, এই সমস্ত মানুষ কি ভালো না খারাপ? খারাপ না? নিঃসন্দেহে খারাপ। এই সকল মানুষকে বাঁচা দরকার, এই সকল মানুষকে সংশোধন হওয়া দরকার, এই সকল মানুষকে সংশোধন হয়ে এই সকল মানুষকে সঠিক পথে আসা দরকার, বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম সুম্মুম বুকমুন উময়ুম ফাহুম লা ইয়ারজিউন। কিছু মানুষ
তারা চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না। এরকম মানুষ আছে না নাই? আজকে দেখুন, এর জ্বলন্ত প্রমাণ দেখুন। কিছু যুবক ভাই এবং যুবতী কিছু বোনেরা এখনো মেলায় ঘুরছে, এখনো মেলায় তারা অবস্থান করছে। তারা চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না। আচ্ছা বলুন তো, বাজার এই পৃথিবীর কি স্থান? নিকৃষ্ট স্থান না? বাজার হচ্ছে শয়তানের জায়গা। বাজারে কে থাকে? শয়তান থাকে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, তোমরা বাজারে কম সময় থাকবা, প্রয়োজন ছাড়া বাজার ঘাটে থাকবা না। এটা কে বলেছেন? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন। এখন দেখেন, এই কথা আমরা কানে শুনলাম যে আল্লাহর নবী বাজারে থাকতে নিষেধ করেছে, কিন্তু কিছু যুবতী নারী এবং কিছু বৃদ্ধ নারী, কিছু জীবিত পুরুষ এবং কিছু বৃদ্ধ পুরুষ এখন পর্যন্ত সেই নিকৃষ্ট জায়গায় অবস্থান করছে। তাহলে বুঝুন, এই জন্য আল্লাহ বলছে সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজুন। এরা চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না, দিল থাকতেও তারা পাগলের ভূমিকা পালন করে। এজন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, কান দিয়েছে, এখনো আপনি বাজারে হাটে থাকবেন না। চলে আসুন, দ্রুত চলে আসুন। আমাদের মা বোনরা পর্দার আড়ালে প্রজেক্টের মাধ্যমে ওয়াজ শুনছেন, আলহামদুলিল্লাহ। আমার মা বোনদেরকে নিয়ে আমি দুই একটা কথা বলবো। আমার মা বোন, আপনাকে অনুরোধের সাথে বলছি, আপনি আমার কথাটি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে মেরাজে নিয়ে গেছিলেন। কোথায় নিয়ে গেছিলেন? মেরাজে। এই ঘটনা তো আপনারা সবাই জানেন। আল্লাহর নবী বিশ্ব নবী জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবী একটি ঘরের সামনে এসে উপস্থিত হলেন। ঘরের সামনে উপস্থিত হলেন, কিন্তু আল্লাহর নবী দূর থেকে কিছু চিৎকার শুনতে পাচ্ছে। সেই চিৎকারটা কি জানেন? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এরকম চিৎকার, ভয়ানক চিৎকার, বাঁচাও, বাঁচাও। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী দেখছেন তাদেরকে কেউ বাঁচাতে যাচ্ছে না, তাদেরকে কেউ হেল্প করছে না, তাদের আর্তনাদ কেউ শুনছে না। তারা বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করছে। আল্লাহর নবী বিশ্বনবী আস্তে আস্তে সে ঘরের দিকে আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী দেখছেন ওই ঘরের ভিতরে যারা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে তারা সবাই নারী। তারা সবাই কি? নারী। আমার মা বোন, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, আপনারা শুনছেন। আল্লাহর নবী যখন সেই ঘরের দিকে গেলেন, সকল নারী চিৎকার করে বলছেন, বাঁচাও, বাঁচাও, সহ্য করতে পারছি না আগুনের সেই তাপ, বাঁচাও, বাঁচাও, এভাবে চিৎকার করছেন, কিন্তু কেউ তাদেরকে বাঁচাতে যাচ্ছে না। আল্লাহর নবী বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, এই সকল নারী এত বিকট আওয়াজ, বাঁচাও, 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 কেউ তো তাকে বাঁচাতে যাচ্ছে না, কেউ তাকে হেল্প করছে না। এরা কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে, তাদেরকে এত ভয়ানক আযাব দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সকল নারী দুনিয়াতে পর্দা করত না। দুনিয়াতে কি করত না? পর্দা করত না। পর্দার আড়ালে মা বোনেরা আছেন, এখনো যারা মেলাতে ঘুরছেন, বুঝতে পারছেন কি? ওই সকল নারী কি করতো না? প্রথম নাম্বার কি করতো না? পর্দা করতো না। তার শরীরের হক আদায় করতেন না। তারা কি করতেন? তাদের শরীরটাকে খোলামেলা রেখে মানুষকে দেখাতেন, মানুষকে আকর্ষিত করতেন। এই জন্য ওই সকল নারীকে ওই ঘরের ভিতরে কি করেছেন? জিব্বাতে বংশী তো চিনেন, এইরকম মোটা বংশী তার জিব্বাতে একবার উলঙ্গ করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই সকল নারী যারা দুনিয়াতে পর্দা করত না, নিজের শরীরটাকে যুবকদেরকে দেখাতো, পুরুষদেরকে দেখাতো, ওই সকল নারীর জিব্বাতে বংশী বেঁধে কি করেছেন? টাঙিয়ে রেখেছেন, তলে আগুন জ্বেলেছেন। সেই আগুনের তাপে ওই সকল নারীর চামড়াগুলো ঝলসে ঝলসে পড়ে, ওই নারীর মাংসগুলো ঝলসে ঝলসে পড়ে, ওই নারীর শরীরের চরকগুলো ঝলসে ঝলসে পড়ছে, আর ওই নারী চিৎকার করে বলছে, বাঁচাও, 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 কিন্তু কেউ তাকে বাঁচাতে যাচ্ছে না।
এজন্য আমার মা বোনেরা, আপনি আজকে পর্দা করছেন না, আপনার শরীরটাকে আপনি মানুষের উপভোগের একটা পণ্য বানিয়ে ফেলেছেন। আপনিও সাবধান থাকুন। আপনার জিহ্বাতে বংশী বেঁধে আপনাকে আগুনে টাঙিয়ে রাখবে, তখন আপনি বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? কথা বুঝতে পারছি। এজন্য সকল মা বোনকে অনুরোধের সাথে বলি, আপনার মাথার চুলটা আপনি ঢেকে রাখুন। আপনার মাথার চুলটা আপনি ঢেকে রাখুন। আল্লাহ আপনাকে সুন্দর একটা চেহারা দিয়েছেন, সেই চেহারাটা পরপুরুষ থেকে ঢেকে রাখুন। আল্লাহ আপনাকে সুন্দর একটা বডি ফিটনেস দিয়েছে, এমন একটা পোশাক পরিধান করুন যেই পোশাক পরলে আপনার বডি ফিটনেস মানুষ উপলব্ধি করতে পারবে না, ওরকম একটা পোশাক পরুন। আপনি আপনাকে হেফাজত করুন, এটা আপনার ঈমানি দায়িত্ব। এই ঈমানি দায়িত্ব যদি আপনি রক্ষা করতে না পারেন, কাল কিয়ামতের দিন আপনার অবস্থা হয়ে যাবে এরকম। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? এই জন্য যে সকল মা বোনেরা পর্দা করেন, আজ থেকে পর্দা করা শুরু করুন, পর্দা করা শুরু করুন। আমার নবী বিশ্বনবী বলেন কি জানেন? মেয়েদের কণ্ঠের পর্দা আছে। মেয়েদের কিসের পর্দা? কণ্ঠের পর্দা। আর আজকে আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, মহল্লায় আমাদের মা বোনেরা এমন আওয়াজ করে, কাজিয়ে করে, কণ্ঠের যে পর্দা আছে তারা বাপ জন্মও মনে হয় শুনেনি। সেই কাজিয়ে বাবারে বাবা, চুল ছিঁড়াছিঁড়ি, বাপ নিয়ে মা নিয়ে তার বংশবলী নিয়ে গালাগালি করে, চিৎকার দিয়ে, একেবারে মাথায় কাপড় নাই, তার শরীরে কাপড় নাই, এভাবে কাজিয়ে করে, করে না করে না? এ সকল নারী কাল কিয়ামতের দিন জাহান্নামের লোকরি হয়ে যাবে। এজন্য মা বোনেরা সাবধান হন। আপনার শরীরের পর্দা যেমন আছে, আপনার কণ্ঠের পর্দাও তেমন আছে। আপনার কণ্ঠের পর্দা আপনি করুন। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার। 2 নাম্বার হলো মা বোনরা কি করবে? স্বামীর খেদমত করবে, স্বামীর খেদমত করবে। আজকে 100%-এর ভিতরে 90% স্বামী স্ত্রীর দ্বারা নির্যাতিত। কথা ঠিক না বেঠিক? কোন একটা যুবক বলতে পারবে না যে আমি আমার স্ত্রী নিয়ে টেনশনে নাই। সব স্বামী স্ত্রী নিয়ে টেনশন। কিসের টেনশন জানেন? বহু রূপী টেনশন, বলা যাবে না এতগুলো। এজন্য মা বোনদেরকে বলছি, শুনুন, আপনার স্বামীর খেদমত করুন, আপনার স্বামীর সেবা করুন, আপনি আপনার স্বামীর কথা শুনুন, আপনি আপনার স্বামীর হুকুম মানুন, আপনি আপনার স্বামীর দিক নির্দেশনা মানুন। আপনার জীবন সুখময় করে দিবে কে? আল্লাহ তাআলা। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, স্বামী স্ত্রীর ভিতরে কাজিয়ে হয়েছেন, স্বামী স্ত্রী কাজিয়ে করেছেন। মুরব্বীরা আপনাদেরকে প্রশ্ন করি, উত্তর দেন। মুরব্বীরা বলবেন, স্বামী স্ত্রী কাজিয়ে করেছে, রাত 9টা ঘুমাতে যাবে, কে কার রাগ ভাঙাবে? নারী পুরুষের রাগ ভাঙাবে না পুরুষ নারীর রাগ ভাঙাবে? আপনারা উত্তর দেন, বলেন। পুরুষ নারীর রাগ ভাঙাবে, একেবারে ভুল উত্তর। পুরুষ নারীর রাগ ভাঙাবে না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, স্বামী স্ত্রীর কাজিও হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, মনোমালিন্য হয়েছে, নারী রূপবতী হয়ে সাজগুজ করে সুমিষ্টি কণ্ঠে স্বামীর কাছে গিয়ে স্বামীর রাগ ভাঙাবে। এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এটাই বলে নাই, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী স্বামীর রাগ ভাঙাবে না, ঘুমাতে চলে যাবে, স্বামীর রাগ না ভাঙিয়ে ঘুমাতে চলে যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই রাত্রের ভিতরে ওই স্ত্রীর যদি মৃত্যু হয়, আল্লাহর নবী বলেন ওই মেয়ে সরাসরি জাহান্নামে চলে যাবে। তাহলে জাহান্নাম তার জন্য। এজন্য মা বোনেরা, স্বামী স্ত্রী মনোমালিন্য হতেই পারে, এজন্য আপনি কথা বলবেন না, একেবারে কাট আপ করে দিবেন, রাত্রি যাপন করবেন, এমনটা করবেন না। আপনি আপনার স্বামীর রাগ ভেঙ্গে আপনার স্বামীকে রাজি খুশি করিয়ে তারপর ঘুমাতে যাবেন, বলে ইনশাআল্লাহ। এই জন্য 2 নাম্বার কি? স্বামীর খেদমত করা। এই জন্য মা বোনেরা যারা আপনারা আছেন, স্বামীর খেদমত করবেন। আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের এই বাংলাদেশে 70% তালাক। কয় পার্সেন্ট তালাক? 70%। আর বিয়ে কয় পার্সেন্ট? 30%। কথা বুঝতে পারছেন? বিয়ে কয় পার্সেন্ট? 30%। তালাক কয় পার্সেন্ট? 77%। এটা কেন জানেন? কারণ হলো মেয়েদের উচ্ছৃঙ্খল জীবনযাপন।
মেয়েদের উচ্ছৃঙ্খল জীবনযাপন। আজকে মেয়ের মা মেয়েকে দিয়ে রান্না করাই না, মেয়েকে বিয়ে দেওয়ার আগে রান্না শেখাই না, মেয়েকে বিয়ে দেওয়ার আগে বড়দের সম্মান করা শেখাই না, মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে বাড়ি ঘর ঝাড়ু দেওয়া শেখাই না, মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে মেয়েদেরকে ভদ্রতা, নম্রতা, বিনয়তা শেখাই না। এই কারণে ওই মেয়ের বিয়ে হওয়ার পরেই তালাকের কথা উঠে। কথা বুঝতে পারছেন? এই জন্য যে সকল মেয়ের বাবা আছেন, যে সকল মেয়ের মা আছেন, ছোট্ট শিশু থেকেই তাকে কি শিখাবেন? বিনয় শিখাবেন, নম্রতা শিখাবেন, ভদ্রতা শিখাবেন, কাজ শিখাবেন, সুন্দর সুন্দর কথা শিখাবেন। তাহলে ওই মেয়ের কখনো তালাক নিয়ে কথা উঠবে না। বুঝতে পারছেন? আজকে অবাক হবেন, অবাক। হাজার হাজার 9-10 এর মেয়েগুলো উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। বাবা জানে, মা জানে মেয়ে প্রাইভেটে, মেয়ে স্কুলে, কিন্তু মেয়ে চলে গেছে কোথায়? পার্কে, রেস্টুরেন্টে। এগুলো হচ্ছে মেয়েদেরকে সুশাসন না করার কারণ, মেয়েদেরকে সঠিক দিক নির্দেশনা না দেওয়ার কারণ। এজন্য সকলকে আহ্বান করছি, আসুন আপনাদের মেয়েদেরকে সঠিক বুদ্ধি দেন, সঠিক জ্ঞান দেন, সঠিক আদর্শ দেন। দেখবেন আপনার মেয়ে হবে একটা আপনার জান্নাত। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন একটা মেয়ে একটা জান্নাত। সুশিক্ষা দিবেন না, আপনার জান্নাত হবে? হবে না। সুশিক্ষা দিতে হবে, তাহলে একটা মেয়ে একজন পিতার জন্য জান্নাত। আল্লাহ তাআলা সকল মেয়েদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দান করুন সকলের উপরে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার। 3 নাম্বার হলো মেয়েদের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কাল কিয়ামতের দিন ওই সকল মেয়েদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবে যারা নামাজ পড়ে না। এজন্য পুরুষরাও দায়ী। একটু লক্ষ্য করুন, একটু লক্ষ্য করুন। এজন্য কারা দায়ী? পুরুষরা দায়ী। এখানে যে অনেক মুরব্বী আছেন, আপনারা দায়ী বাবা। আপনারা কি কিয়ামতের দিন আল্লাহ ধরে নেবে। কেন ধরবে জানেন? আপনি মসজিদে আসলেন, সুন্নত পড়লেন, ফরজ পড়লেন, আবার সুন্নত পড়লেন, বাড়িতে যে ভাত দাও। কথা ঠিক না বেঠিক? ভাত দাও। আল্লাহর নবী কি করতেন? আল্লাহর নবী মসজিদে আসতেন, সুন্নত নামাজটা পড়তেন, ফরজ নামাজ পড়ে বাসায় চলে যেতেন, দিয়ে নাই যাই নামাজ পড়ে ওই বাকি সুন্নতটা আল্লাহর নবী বাড়িতে পড়তেন। এই বাকি সুন্নতটা বাড়িতে পড়ার কারণে মেয়ে নামাজ পড়েছে কিনা তার খোঁজ না হতো, স্ত্রী নামাজ পড়েছে কিনা তার খোঁজ নেওয়া হতো, বাড়ির ছোট ছোট বাচ্চারা নামাজ পড়েছে কিনা সেই খোঁজ নেওয়া হতো। আপনি তো নামাজ পুরোটাই বাড়িতে পড়ছেন, মসজিদে পড়ছেন, বাড়িটাকে আপনি গোরস্থান বানিয়ে ফেলেছেন। এই জন্য আপনি খোঁজ নিতে পারেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সকল মুরব্বীকে বলছি, সুন্নত নামাজটা বাড়িতে গিয়ে পড়বেন। যখন সুন্নত নামাজটা বাড়িতে পড়া হয়ে যাবে, আপনি বলবেন, ও আমার প্রিয় স্ত্রী নামাজ হয়েছে, ও বেটার বউ নামাজ হয়েছে, ও আমার মেয়ে নামাজ হয়েছে। এই খোঁজটা নিতে হবে। এটা আপনার ইমানি দায়িত্ব। এই দায়িত্ব যদি পালন করতে না পারেন, আপনাকেও কাল কিয়ামতের দিন অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। বুঝতে পারছি মুরব্বীরা? বুঝতে পারছি। এজন্য বাড়িতে মেয়েরা নামাজ পড়ছে কিনা এটা আপনাকে খোঁজ নিতে হবে। আর মা বোন আপনাদেরকেও নামাজ পড়তে হবে। যদি নামাজ পড়তে পারেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার হলো মেয়েরা সন্তানকে সুসন্তান করবেন। সন্তানকে কি করতে হবে? সুসন্তান করতে হবে। আমার প্রাণ প্রিয়, আমার সম্মানিতা, সর্বে গুণে গুণান্বিতা আমার মা বোনেরা, আপনাকে আমি বলছি, আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে সুসন্তান করা। একজন পুরুষ মানুষ সকাল 8টা বাজলেই চলে যায় রিজিকের তাগিদে, মাঠে ময়দানে চাকরি ব্যবসা কামলা খাটতে। আপনিই পারবেন আপনার সন্তানটাকে সুসন্তান বানাতে। এই দায়িত্বটা আপনাকে নিতে হবে মা বোন। আপনার সন্তানকে নামাজের তাগিদ মা আপনাকে দিতে হবে। ওই আপনার মেয়েটাকে কোরআনের শিক্ষা মা আপনাকে দেওয়ার চেষ্টা করতে হবে। আপনার সেই শিশুটাকে মোবাইলের গান বাজনা থেকে দূরে আপনাকেই মা রাখতে হবে। আপনার সেই ছোট শিশুটাকে ইসলামিক রীতি নীতি শিক্ষা মা আপনাকেই দিতে হবে। আপনার স্বামী সম্ভব নয়, গোটা দিন ক্লান্ত, ওই সন্তানকে শিক্ষা দেওয়ার সক্ষমতা একজন পুরুষ রাখবে না, রাখে না সাধারণত। এই জন্য মা বোন আপনার সন্তানকে যেন সুসন্তান হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তাহলে মা বোন কয়টা কথা বললাম? 4টা। মা বোন 1 নাম্বার আঙ্গুল গুনুন। 1 নাম্বার হলো কি? পর্দা করা। পর্দা করতে হবে। পর্দা করবেন না, ভয়ানক আযাবে গ্রেফতার হবেন। 2 নাম্বার হলো কি?
স্বামীর খেদমত করা। স্বামীর খেদমত করা, স্বামী হলো আপনার মাথার ছাতা। যতদিন স্বামী আছে আপনার ইজ্জত আছে, আপনার সম্মান আছে, আপনার সতীত্ব আছে, আপনার সব কিছু আছে। যেই দিন স্বামী হারিয়ে দিবেন সেই দিন আপনাকে নিয়ে সবাই কুটু কথা বলবে, কুদৃষ্টি দিবে, অনেক কিছু অনেক কিছু। এজন্য কি করবেন আপনারা? পর্দা করবেন, পর্দা করবেন, পর্দা করবেন। 2 নাম্বার হলো কি? নামাজ পড়বেন। 3 নাম্বার হলো কি? সন্তানকে সুসন্তান করবেন। এই যে 4টা বিষয়, যাই হোক আমি আপনাদেরকে বললাম মা বোন, এগুলো যদি মানতে পারেন আপনি জান্নাতি নারী। সুবহানাল্লাহ। আপনি জান্নাতের নারী, বলি সুবহানাল্লাহ। আপনি জান্নাতি নারী, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার সকল মা বোনদেরকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মা বোনদেরকে পদ্মার সাথে চলাফেরা করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আমার এই এলাকার যুবক ভাইদেরকে নিয়ে অল্প কিছু কথা, অল্প কিছু মেসেজ। এই দিক থেকে 2 জন যুবক ভাই হাঁটতে লাগলো, হুজুরের কথা শোনা যাবে না। যুবক ভাই মহামূল্যবান সময় পার করছেন, যুবক ভাই মহামূল্যবান সময় পার করছেন। একবার সুবহানাল্লাহ বলুন, ৭৭ বার সুবহানাল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। 2 রাকাত নামাজ পড়ুন, ৭৭ রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবেন। একটা হরফ পড়ুন, ৭৭টা হরফ পড়ার সওয়াব পেয়ে যাবেন। কারণ আপনি যুবক, আপনার দিকে আল্লাহ বেশি খেয়াল রাখে। সুবহানাল্লাহ পড়বেন না? একজন বৃদ্ধর দিকে আল্লাহ তাআলা অতটা কি করে না? খেয়াল করে না। এজন্য যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি যদি মনে করেন আমি যুবক, এই বয়সটাতে একটু আনন্দ করব, এই বয়সটাতে একটু বিনোদন করব, এই বয়সটাতে একটু শখ আহ্লাদ পূরণ করব, যুবক ভাই, হযরত আলীও একজন যুবক ছিল। হযরত আলী আল্লাহর নবী বিশ্বনবীর চাচতো ভাই, আল্লাহর নবী বিশ্বনবীর জামাই। তিনি কি একজন যুবক ছিল। তিনি ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে নিজের জান কুরবান করে দিতে চাইছিলেন। হযরত উমর, হযরত উসমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা ইসলামের জন্য রক্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে। তারপরও কখনো এই দুনিয়াতে নিজের ঈমান হারাই নাই, ঈমান নষ্ট করে নাই। এজন্য যুবক ভাইরা এত মহামূল্যবান সময় পার করছেন। আসুন আমরা হযরত আলীর মতো কি হই? ঈমানদার যুবক হই। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ।